আপনারা যারা বাসায় বসে রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট শিক কাবাব খেতে চান, আজকের রেসিপিটা তাদের জন্য। প্রথমত আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি। এর ভিতর পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গুঁড়ো মরিচ, হলুদ, আদা রসুন বাটা, কাবাব মশলা এগুলো দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম রাখবেন। একদম মিহি করা যাবে না মাংস, আমরা এটাকে হাত দিয়ে পরে ভালো করে মাখবো। ব্লেন্ড করা হয়ে গেলে আমরা এটাকে প্লেটে ঢেলে নিই। এর ভিতরে সয়া সস দিব, হালকা করে মাখবো, আবার গোলমরিচ দিব, ভালো করে মাখবো। মাখতে মাখতে এরকম কনসিস্টেন্সি আসবে। এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে কাবাব বানানোর পালা। এর আগে আমি এর ভিতরে ঘি দিয়ে নিয়েছি আর দিব স্মোকি ফ্লেভার। এটার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হলো এটা। এখানে আমি 2-3টা কয়লা গরম করে এর ভিতরে সয়াবিন তেল দিয়ে স্মোকি ফ্লেভারটা দিয়ে দিলাম। এটা 1.5 মিনিটের মতো রাখবেন। তারপর এটাকে আমি ভালো করে মেখে নিয়ে কাবাব শেপ করে দিব কাছের ভিতর দিয়ে। তারপরে সবগুলো কাবাব আমার রেডি হয়ে গেছে। আমি এবারে গ্যাসের চুলার 2 পাশে 2টা প্যান তুলে দিয়েছি। একটাতে আমি কাবাবগুলোকে সেকে নিয়েছি আর পরেরটাতে আমি কাবাবগুলোকে কাঠি থেকে খুলে নিয়ে ভালো করে ভেজে নিব। ভিতরটাও এমনি সফট হয়ে আসবে। আপনারা এটাতে সয়া সস যেহেতু দিয়েছি তাই আমার সিদ্ধর টেনশন নাই। আপনারা চাইলে পেঁপে বাটাও দিতে পারেন, তাহলেও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমার শিক কাবাবগুলো রেডি হয়ে গেছে। দেখেন কি সুন্দর হয়েছে। রেসিপিটা ট্রাই করবেন। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।